মোথাবাড়ির ঘটনার পর এখনো মোথাবাড়ি অঞ্চল ভীষণই থমথমে রয়েছে। আমরা সেই বিডিও অফিসের বাইরে রয়েছি যেখানে এই তাণ্ডব ঘটেছিল। এখানে দেখছেন যে বিএসএফ এর একটা টুকরিকে রাখা হয়েছে এবং তারা এখানে নিরন্তর কিন্তু এখানে ল অ্যান্ড অর্ডার বা আইন ব্যবস্থা যাতে কোনোভাবে তার অবনতি না ঘটে সেটার জন্য তারা কিন্তু সজাগ এবং চেষ্টা করছেন। এবং যদি আমি এখানে দেখেন যে এখানে একটি একজন ভদ্রমহিলা তিনি এখানে রয়েছেন, তিনি তার মেয়ের সাথে এখানে এসছেন বিডিও অফিসে তার হিয়ারিং এর জন্য। তোমার নাম কি? সুলতানা খাতুন। তুমি কোথায় থাকো? আমি বিরামপুরে থাকি। আচ্ছা, এখানে কি জন্য এসছো? হিয়ারিং এ এসেছি। হিয়ারিং এ? কিসের হিয়ারিং? নতুন ভোট করেছে তো ডেকেছে আমাকে। দেখেছে? হ্যাঁ। আজকের দিনই পড়েছে ডেট? হ্যাঁ। তো কেউ গেছিলে ভেতরে? ভিতরে যাইনি। কেউ আছে ভেতরে? যাইনি, যাবে এখন ভিতরে। যাবে। হ্যাঁ। সেটা কি মেয়ে? কত বয়স? 5 মাসের হলো। 5 মাস। দেখুন 5 মাস শিশু কন্যাকে নিয়ে তার মা এখানে এসছেন। এখানে হিয়ারিং এর জন্য তাকে ডাকা হয়েছে এবং তিনি একজন নতুন ভোটার, সেই হিয়ারিং এর জন্য তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। এই গোটা অঞ্চল যেটা এখন প্রায় খালি দেখা যাচ্ছে এবং যানবাহন চলাচল করছে, এই গোটা জায়গাটাই কিন্তু সম্পূর্ণভাবে মানে হাজারে হাজারে মানুষ কিন্তু পরশুদিন রাত্রেবেলা এই জায়গাটা ঘিরে রেখেছিল। এখানে যদি দেখাই যে দেখুন যে পরিস্থিতি এমন ছিল, এখানে চটি জুতো চারিদিকে কিন্তু ছড়ানো এবং এই গেটটাকে একটা সময় বন্ধ করে দেওয়া হয়, তারপরে এই গেটকে জোর করে খুলে ভেতরে ঢোকা হয়, সে প্রবেশ করা হয় এবং তারা এই বিল্ডিং, এটি হলো বিডিও অফিস, মোথাবাড়ির বিডিও অফিস এবং এই বিডিও অফিসের ভেতরে হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ ভেতরে প্রবেশ করা শুরু করেন। প্রাথমিকভাবে মানুষের ভিড় পরশু সকাল থেকেই জমছিল, তাদের অনেক প্রশ্ন ছিল, অনেকের নাম ডিলিট হয়ে গেছে, তাদের কি হবে ভবিষ্যতে সেই নিয়ে তারা জানতে চেয়েছিলেন এবং ক্রমশ কিন্তু এই ভিড় বাড়তে থাকে এবং ভিড়ের সাথে সাথে কিন্তু মানুষ আরও বেশি উগ্র হতে শুরু করে। এই বিডিও অফিস আজকে সকালে কিছুক্ষণের জন্য খোলা হয়, কোনো আধিকারিকরা কিন্তু এই বিডিও অফিসে এসে উপস্থিত হননি। তবে এই বিডিও অফিসকে গেটে আবারও তালা পড়ে গেল এবং ভেতরে কিন্তু কোনো রকম কোনো ব্যক্তি এই মুহূর্তে উপস্থিত নেই, কোনো আধিকারিক উপস্থিত নেই। এখানে দেখাবো যে এই সাপ্লিমেন্টারি লিস্টগুলো এখানে ঝুলছে, যাতে একের পর এক নামের তালিকা রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন উত্তর পঞ্চানন্দপুর এক গ্রাম পঞ্চায়েত মালদা, সেই গ্রাম পঞ্চায়েতের নাম সূচি তালিকা সেগুলো সব এখানে ঝোলানো রয়েছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম তালিকা ঝোলানো রয়েছে, কারণ এটি বিডিও অফিস ব্লক 2 এর। বহু মানুষ আশপাশের এলাকা থেকে তাদের উৎকণ্ঠায় তারা এখানে উপস্থিত হয়েছিলেন এবং পরবর্তী সময় উগ্রতা এত বেড়ে যায় যে এই বিডিও অফিসের ভেতরে 7 জন জুডিশিয়াল অফিসার, যার মধ্যে 3 জন মহিলা ছিলেন, তারা আটকে পড়েন এবং দীর্ঘ প্রায় 10 থেকে 12 ঘন্টা তারা ভেতরে আটকে পড়েন। জল ছিল না, খাবার তাদেরকে খেতে দেওয়া হয়নি, তাদের জন্য খাবার ভেতরে নিয়ে যাওয়া হয়নি এবং তার পরবর্তী সময় যা চিত্র হয়, পরবর্তী সময় কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। হস্তক্ষেপ করার পর এখানে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়, পুলিশ উপস্থিত হয়। তবে প্রশ্ন অনেকগুলো রয়ে যাচ্ছে যে যখন এই ধরনের ঘটনা হচ্ছে কোথাও, সেখানে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকার কথা, সেই পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা কেন ছিল না সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে অন্যতম মূল অভিযুক্ত এই গোটা মোথাবাড়ি এবং কালিয়াচক ঘটনার অন্যতম মূল অভিযুক্ত আইনজীবী মোফাকরুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে। তাকে গ্রেফতার করা হয়েছে বাগডোগরা এয়ারপোর্ট থেকে, তাকে সকালে গ্রেফতার করা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি ফ্লাইট ধরে পশ্চিমবঙ্গে বাইরে যাওয়ার তিনি চেষ্টা করছিলেন। গতকাল থেকেই যখন তার সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়, তাকে হন্যে হয়ে পুলিশ খুঁজছিল এবং তিনি কিন্তু এই গোটা মালদা এই এলাকা ছাড়া হয়ে গিয়েছিলেন, এই জেলা ছাড়া হয়ে গিয়েছিলেন। তিনি উত্তরবঙ্গের কোনো একটি জেলায় তিনি আত্মগোপন করেছিলেন এবং সুযোগ পেয়ে আজকে সকালে তিনি এয়ারপোর্টে প্লেন ধরে তিনি অন্যত্র যাওয়ার একটা চেষ্টায় তিনি ছিলেন। তখনই সূত্রের মারফত খবর পেয়ে এবং এয়ারপোর্ট সিকিউরিটির মারফত খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি এই গোটা অঞ্চলটা দেখাবো। দেখুন, সাধারণত আজকে ছুটির দিন, গুড ফ্রাইডে, তবে নির্বাচনী কাজ কিন্তু অবিরাম হয়ে যাওয়ার কথা, কোনোভাবেই বন্ধ থাকার কথা নয়, কারণ 6 তারিখ হচ্ছে শেষ দিন, তার মধ্যে সব কাজ সম্পন্ন করতে হবে। এখানে আরেকটি উল্টো দিকে এটা রাজ্য সরকারের একটি বাংলা সহায়তা কেন্দ্র, এখানেও তালা লাগানো রয়েছে, এটিও নির্বাচনী কাজের জন্য ব্যবহার হয় এবং এই গোটা অঞ্চলে সাধারণত প্রচুর মানুষের সমাগম দেখা যায় এই সময় এবং একটা সরকারি দফতর চত্বরে যে ধরনের মানুষের ভিড় চোখে পড়ে সেই ভিড় কিন্তু আজ নেই।
সম্পূর্ণভাবে শুনশান, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে এবং এই বিডিও অফিস কিন্তু খোলার কথা ছিল, এই বিডিও অফিস কিন্তু আজকে সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে। কোনোভাবেই ভেতরে কারোকে প্রবেশ করতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। আধিকারিকদের এখানে আসার কথা ছিল, কিন্তু সেই আধিকারিকরাও আসেননি। এখানে কিছু মানুষ রয়েছেন যারা সেদিনকে এখানে উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। আমি যদি এখানে একজন ব্যক্তি রয়েছেন যার দোকান রয়েছে বিডিও অফিসের ভেতরে। আপনি সেদিনকে, আপনার নাম কি? মনোহর সাহা। সেদিনকে রাত্রে কি ঘটেছিল ঠিক? আমরা দোকান করছি রাস্তায়, পাবলিক যে 10টা থেকে শুরু করে রাত্রি 10টা অবধি, দিন 10টা থেকে রাত্রি 10টা অবধি সে ঝামেলাটা বাইরে চলছিলই। বাইরে চলছিল। হ্যাঁ, তার ইতিমধ্যে এখন তা বেরাবে, জজ বেরাবে, বেরানোর পরে এখন যে ঝামেলাটা হলো, আমরা তো ভিতরে কি হলো না, ভিতরে পুলিশ ছিল পর্যাপ্ত? হ্যাঁ, ফোর্স ছিল, অনেক ছিল, অনেক ফোর্স ছিল। তারপর ওখানে কি হলো ঘটনা, আমরা ভিতরে, বাইরের ব্যাপারটা আমি আর বলতে পারছি না। ভিতরে জজের আটকে পড়েছিলেন? হ্যাঁ, আটকে পড়েছিল। তো কখন বেরোলেন ওনারা? 11টা। 11টা। আচ্ছা, তো এখানে কি ভেতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছিলেন সবাই মানুষ? হ্যাঁ, ওরা করছিল। তো এরকম পরিস্থিতি কি এই চত্বরে আগে কোনোদিন হয়েছিল? না, এই পরিস্থিতি তো হয়নি, তবে এর আগে মিছিল টিছিল যা হওয়ার বাইরে হয়েছে, মিডিয়া সাহেব তাদেরকে ডেকেছে, 10 জন কি 5 জন এসে ডেকে তাদেরকে বললো যে এই এক পজিশন যা বলার বক্তব্য বুঝিয়ে ওই নেতাগুলো পাবলিককে আবার কথা বুঝিয়ে ওরা নিয়ে চলে গেছে গল্পটা। এর আগে যেটা আমরা দেখেছি, আর এটা যে বর্তমান যেটা হলো সেটা কোনো আমি আর বলতে পারছি না। যেটা আগে বললাম ওইটুকুই আমি জানি। কত মানুষের এখানে সমাগম ছিল সেদিন? মোটামুটি হবে 3-4 হাজার, 4-5 হাজার এরকমই হবে। মানে পুরো রাস্তা বন্ধ? পুরো রাস্তা বন্ধ। এই গেটের ভেতরে ঢুকে পড়েছে না, গেটের ভিতরে, গেট তো লক আছে বলেন না, আমরা বেরোতেও পারছি না, আসতেও পারছি না, দুটাই গেট লক। ভয় লাগছিল? ভয় ঢুকতে দিচ্ছে না পাবলিকে। ভিতরে লোক ভিতরে থাকবে, বাইরের লোক বাইরে থাকবে, কেন ভিতরে বাইরে আসবে, এরকম ব্যাপার। আমরা বেরোতে পারছি না। এখান থেকে যখন জজেরা বেরোলেন তখন আপনি দেখেছিলেন গাড়ি করে যখন বেরোচ্ছে? না, আমরা এখানে গাড়িগুলো বেরোলো, আমরা এখানে আছি, গাড়িটা বেরোচ্ছে। তো শুনতে পেলেন যে এখানে তিনি যা প্রত্যক্ষ করেছিলেন যে এইরকম ঘটনা বিডিও অফিসের চত্বরে প্রায় 3-4 হাজার মানুষ একত্রিত হয়ে একটা জনরোষ কার্যত আছড়ে পড়েছিল এবং এই ঘটনা কিন্তু অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসনকে। কারণ এই ধরনের ঘটনা হতে পারে, এটার কি কোনো রকম কোনো ইনফরমেশন রাজ্য সরকারের কাছে বা পুলিশের কাছে ছিল না? যদি থেকে থাকতো তাহলে পর্যাপ্ত ব্যবস্থা কেন নেওয়া হয়নি, পর্যাপ্ত ফোর্স কেন মোতায়েন করা হয়নি, কেন ভিড়কে এক জায়গায় জমা হতে সময় দেওয়া হয়েছিল? এই বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। আমরা জানি গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু প্রচন্ডভাবে নিজে ক্ষোভ প্রকাশ করে এবং একটি লাস্ট চান্স বলে জেলার এসপি এবং ডিএমকে বলা হয় যে তারা যেন এই গোটা ঘটনাগুলোকে খাটো করে না দেখে, না হলে কিন্তু পরবর্তীকালে আনপ্রেসিডেন্টেড পদক্ষেপ আদালত নিতে পারেন। এবং শুধু তাই নয়, এমনকি এনআইএ কে তদন্তভার দেওয়া হয়েছে। এনআইএ এর একটি দল কলকাতা থেকে মালদায় এসে পৌঁছাবে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তারা প্রথমে মোথাবাড়ি থানায় পৌঁছবে, সেখানে পুলিশের সাথে, আধিকারিকদের সাথে তারা কথা বলবেন। পরবর্তীকালে তারা এই বিডিও অফিসে আসতে পারেন, কারণ এটি ঘটনাস্থল, প্লেস অফ অকারেন্স, এবং এখানে এসে তারা ভেতরে ঘুরে দেখতে পারেন। কিছুক্ষণ আগে যখন এই জায়গা খোলা ছিল তখন আমরা দেখছিলাম যে বিভিন্ন ঘর সম্পূর্ণ ফাঁকা, কোথাও কম্পিউটার, ল্যাপটপ যে অবস্থায় পড়েছিল সেই অবস্থাতেই পড়ে আছে, অন করাই অবস্থাতে রয়েছে, অফ পর্যন্ত করা হয়নি, প্রচুর কাগজপত্র ভেতরে রয়েছে। তবে আবারও বিস্মিত করছে যে এই কম্পাউন্ডের ভেতরে কোনো রকম কোনো পুলিশি ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়েনি। আমরা সকালে যখন এখানে আসি, ভেতরে এবং এই প্রাঙ্গণের বাইরে পর্যন্ত কোনো কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ একজনও উপস্থিত ছিলেন না। আমরা আসার প্রায় 2 ঘন্টা পর এখানে ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে উপস্থিত হয়, তবে ভেতরে এখনো পুলিশ প্রবেশ করেনি। এলাকা সম্পূর্ণভাবে থমথমে রয়েছে এবং পরশুর ঘটনার পর আমরা দেখি গতকাল সুজাপুর, কালিয়াচক, এর পাশাপাশি নারায়ণপুর, ইংলিশ বাজার, এই সব জায়গাগুলোয় কিন্তু একের পর এক রাস্তা অবরোধ করা হয়, জাতীয় সড়ক অবরোধ করা হয়। পুলিশ তুলতে গেলে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ
হয়, বেশ কয়েকজন পুলিশ আধিকারিক তারা গুরুতরভাবে আহত হন। এই ঘটনা মানে একের সাথে আরেকটি ঘটনা কোথাও না কোথাও যুক্ত বলেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। সুপ্রিম কোর্টও খুব স্পষ্টত বলেন যে পরশুর সেই ঘটনা কিন্তু খুব একটা ক্যালকুলেটিভ মুভ, ভেবে চিন্তে সেই কাজ করা হয়েছিল, এমন নয় যে সেটি বিচ্ছিন্ন ঘটনা। কেন পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি, রাখা হয়নি, সেই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়েছে। এখন দেখার যে এনআইএ আসার পর এখানে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে হয়, কোন দিকে যায়। 6 তারিখের মধ্যে তাদেরকে একটি প্রাথমিক রিপোর্ট আকারে জমা দিতে হবে এবং সেই রিপোর্টে কি কি উল্লেখ থাকে সেটাই এখন দেখার। এনআইএ টিম এখানে এসে তদন্তভার গ্রহণ করে তার পরবর্তী সময় তারা তদন্ত করবেন। মনে করা হচ্ছে কিছু মানুষ যাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, 18 জনকে এখনো গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তবে সেটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই প্রাথমিকভাবে তারা প্লেস অফ অকারেন্সে আসবেন এবং স্থানীয় পুলিশের সাথেও তারা কথা বলবেন, বলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন।